প্রিয় ভাই ও বোনেরা, বন্ধুরা, আজকে আবার আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের সময়। মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স ফর 17 নভেম্বর 2021। তো আজকে আবার কারেন্ট অ্যাফেয়ার্সের এই টপিকটা নিয়ে আমাদের হাজির হওয়া তোমাদের সামনে। আর প্রত্যেক দিনের মতো এটাকে আমাদের রেডি করে রাখতে হবে, যে সাবজেক্টের মতো সেটা আমাদের একটা রুটিন হয়ে দাঁড়িয়েছে। ওকে, এ বিষয়ে আমার আর কিছু বলার নেই। তো ডেইলি আমরা যেমন অন্যান্য কাজ রুটিন ওয়ার্কগুলো কমপ্লিট করি, সেই রুটিন ওয়ার্কের মধ্যে কিন্তু আমাদের এটাকে ফেলতে হবে। রুটিন ওয়ার্ক, ওকে, এটাকে রুটিন ওয়ার্কের মধ্যে রাখতে হবে। তাহলেই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা কিন্তু অন্যান্য ছেলে মেয়েদের থেকে অ্যাডভান্টেজে থাকবো। বিকজ প্রত্যেকটা এক্সাম, আমি টেট থেকে শুরু করে, মানে প্রাইমারি স্কুলের যে টেট সেটা থেকে শুরু করে আপার লেভেলের সমস্ত এক্সামে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স লাগবে। বিকজ কারেন্ট অ্যাফেয়ার্স মানে নিজেকে যুগের সাথে তাল মিলিয়ে রাখা, কি চারিদিকে কী হচ্ছে, চারিদিকের ব্যাপারে খবর রাখা। ওকে, চারিদিকের হ্যাপেনিংস, হোয়াট এভার হ্যাপেনিং in and around you, এটা সম্পর্কে জানা। হোয়াট এভার ইজ হ্যাপেনিং ইন অ্যান্ড অ্যারাউন্ড, এটা সম্পর্কে জানা। প্রত্যেক দিনের রুটিনের মতো আমাদের এটাকে, যে সাবজেক্টের মতো যে রুটিন থাকে সেই রুটিনের মতো আমাদেরকে এটাকে কমপ্লিট করে রাখতে হবে। ওকে, এটাই আমার বলার বিষয়। আর এরপরে আমাদের যে পয়েন্টটা থাকে সেটা হচ্ছে আই ক্যান ডু ইট, এটা আমাদের মন্ত্র, এটা আমাদের বীজ মন্ত্র, এটা আমাদের সাথে থাকছেই। ওকে, এটা আমরা লিখেই একবার শুরু করব। এটাকে যদি আমরা কমপ্লিট, মানে এটাকে যদি আমরা মাথার মধ্যে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেক বেশি হবে আর কি, অনেক বেশি লাভবান হব আমরা আর কি। তো সেক্ষেত্রে বিকজ আমি এর থেকে অনেক লাভবান হয়েছি, আর আমিও চাই যে তোমাদের এই বিষয়ে বিশেষ সুযোগ সুবিধা হোক, যে তোমরাও এখানে আমার মতো মানে লাইফের যে ফ্রুটস আর কি, যেটা কি ফল বলে আর কি, সেটাও তোমরা আমার মতো পেয়ে যাও। ওকে, তো আমি এটাই বলবো যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য যে সোশ্যাল মিডিয়া আছে, সেখানে কিন্তু প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা বড় ব্যক্তিত্ব, সোনু সুদ, তারপরে সোনু শর্মা, তারপরে আমাদের যে যাকেই আমরা বলি না কেন, প্রত্যেকেই কিন্তু বলছে ইউ শুড বিলিভ দ্যাট ইউ ক্যান ডু ইট। ওকে, ইউ শুড বিলিভ দ্যাট ইউ ক্যান ডু ইট। ওকে, ইউ শুড বিলিভ, ইউ মাস্ট বিলিভ। ওনারা বলছেন ইউ must believe that you can do it. You must believe that you can do it. You must believe that you can do it. So then only you will be able to do it. So আমাদের যদি নিজেকে বিশ্বাস করার পরে, যদি আমরা নিজেদের বিশ্বাস করার পরে যদি আমরা কামিয়াব হতে পারি, যদি জীবনে সাকসেস আসতে পারে, তাহলে আমরা কেন করবো না নিজেদেরকে বিশ্বাস? এটাই তো আমার মাথার মধ্যে ঢোকে না। আর আমি নিজেকে বিশ্বাস করা, অ্যাকচুয়ালি এর ব্যাপারটা এনারা কেন আনিয়েছেন এটা আমি একটু বলি। যে এতদিন আমরা শুনেছি তুমি করতে পারো না, তোমার দ্বারা হবে না, এই হবে না, সে হবে না, নানান রকম তালবাহানা। তো সেক্ষেত্রে আমাদের মানে যে সাবকনসিয়াস মাইন্ড, সেই সাবকনসিয়াস মাইন্ডকে যেভাবে আমরা ট্রেনিং করবো, সেটা কিন্তু সেভাবে শেখাবে। তো আমার বলার মানেটা এটাই, যে আমাদের যে সাবকনসিয়াস মাইন্ড থাকে, এটা হয়তো অনেকে তোমাদের বলবে না, যে যাকে আমরা যেমনভাবে ট্রেন করব, আমাদের লাইফের, আমাদের ব্রেন, আমাদের মানে যে মস্তিষ্ক, সেটা কিন্তু সেইভাবে আমাদের রেজাল্ট দেবে। এটাকে বলে সাবকনসিয়াস মাইন্ড। ওকে, এটাকে বলে সাবকনসিয়াস মাইন্ড। এটাকে আমরা যেমনভাবে ট্রেনিং দেবো, মানে এটা হচ্ছে মাটির মতো, কাদামাটি। আমরা যেমনভাবে কলসি বানাবো, হাঁড়ি বানাবো, কড়াই বানাবো, ইত্যাদি যেমন বানাবো, ওটা কিন্তু তেমনভাবে শেপ নেবে। তো আমার বলার মানেটা এটাই, আমরা আমাদের ব্রেনকে এইভাবে ট্রেন করবো যে আই ক্যান ডু ইট। এটা কিন্তু আমাদের ব্রেনের ট্রেনিং। দিস ইজ দ্য ট্রেনিং ফর ব্রেন। ওকে, দিস ইজ দ্য ট্রেনিং, of our brain. Okay, tonic for our brain. Number one,
training and tonic for the brain, tonic for the brain, okay, tonic for the brain। তো আমরা আমাদের টনিক যেমন করে আমরা আমাদের ব্রেনকে দেব, ঠিক ব্রেনটা কিন্তু আমাদের তেমন ডিজাইন। যেমন আমি বললাম যে মাড মানে কাদা, ওকে, কাদা, এই কাদাকে তুমি যেমনভাবে শেপ দেবে ও কিন্তু তেমনভাবে শেপ নেবে। তো এখানে এই সাবকনসিয়াস মাইন্ডটাকে যদি আমরা জাগাতে পারি, মানে সাবকনসিয়াস মাইন্ডটাকে যদি আমরা ট্রেন করে বলতে পারি যে আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট, অ্যান্ড আই উইল ডু ইট শিওরলি, দের ইজ নো প্রবলেম ফর মাই প্রিপারেশন। তো ডেফিনেটলি the subconscious mind will get up and will provide you all type of infrastructure so that you can achieve your success, achieve your success। তো এখানে আর কিছু বলার নেই। তো আমরা আমাদের যে সাবকনসিয়াস মাইন্ড সেটাকে কিন্তু আমরা একদম ট্রেন করে ফেলবো যে আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট, আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট, আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট। তো সাবকনসিয়াস মাইন্ডকে আমাদের জাগাতেই হবে অ্যাট এনি কস্ট, সো দ্যাট উই ক্যান রিপ আওয়ার বেস্ট রেজাল্ট ফ্রম আওয়ার লাইফ, ওকে। এটা কিন্তু সাবকনসিয়াস মাইন্ডের একটা বিশেষ উপকারিতা। আচ্ছা, মানে বলতে বলতে ন্যাশনাল, আমরা ইন্টারন্যাশনালে ঢুকে যাচ্ছি। পাকিস্তানি সিটি লাহোর was declared as the most polluted city in the world by an air quality monitoring on Wednesday as residents are choking in arid smog pleaded with officials to take actions। মানে এখানে অফিসিয়ালদের বলা হচ্ছে তাড়াতাড়ি অ্যাকশনও চক হয়ে যাচ্ছে, মানে এখানকার মানুষের মানে যে নিঃশ্বাস প্রশ্বাসের ব্যাপারটা। লাহোর had an air quality ranking in the 348 in the world over the hazardous level of 300 according to IQAir, the Swiss technology company that operates in the air visual monitoring platform। তো সুইস কোম্পানি বলছে যে এয়ার কোয়ালিটি মনিটর এত পরিমাণে হয়ে গেছে 348, হুইচ ইজ ওয়েল অ্যাবভ হ্যাজার্ডাস লেভেল অফ 300। তো এখানকার মানুষের কিন্তু, তো এখানে আমি এই জন্য বলছি যে এটা যেহেতু মোস্ট পলিউটেড সিটি অফ দি ওয়ার্ল্ড হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু ইট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট পয়েন্টস ফর টুডেস কারেন্ট অ্যাফেয়ার্স। সো আই উইল জাস্ট tell you that you should remember that world polluted city in current situation, that is Pakistani city Lahore. In a joint sitting, the Parliament of Pakistan passed in a bill to grant Kulbhushan Jadhav, a 51-year-old retired Navy Indian Navy officer who was sentenced to death by Pakistani military court on charges of espionage and terrorism in April 2017, the right to appeal as per the decision of the International Court of Justice। তো এনাকে ইরান থেকে অ্যাবডাক্ট করা হয়েছিল, সেটা ভারত গভর্নমেন্ট বলেছে। আর ওনাকে সত্যি ইরানের যে বর্ডার সেখান থেকে নিয়ে নেওয়া হয়েছিল, ওনাকে স্পিওনেজ অ্যান্ড টেরোরিজম চার্জেসে মার্ডার মানে ডেথ সেন্টেন্স দিয়েছিল মিলিটারি কোর্ট ইন পাকিস্তান। স্টিল হি ইজ ইন Pakistani jail, and Pakistani jail recently has given the permission to this jailed person of our Indian Navy officers to right to appeal in the International Court of Justice as per the system of the ICJs, okay। কুলভূষণ যাদবের ব্যাপারে অনেক আমরা রুটিন মানে অনেক নিউজ পেয়েছিলাম তখনকার দিনে, প্রায় 18-19 এবং 2017 তো বটেই। Pakistan Parliament passed a law allowing electronic vote counting despite a furious protest from the opposition, which said it had been pushed through by the government to ring the next election। তো ইলেকট্রনিক ভোটিং এখানে পাকিস্তানে চালু হবে, যার প্রোটেস্ট ওর অপোজিশনরা করেছে, কিন্তু পাকিস্তানি পার্লামেন্ট কিন্তু অলরেডি ল পাস করে দিয়েছে। সো ইলেকট্রনিক ভোটিং এখানে হবে। তো আমাদের যেহেতু নেইবারিং স্টেট, তো আমি আরেকদিন বললাম যে আমাদের নেইবারিং স্টেট এবং আমাদের সাথে যাদের ভালো সুসম্পর্ক রয়েছে তাদের ব্যাপারে কিন্তু আমাদের এই পলিটিক্যাল এবং ইন্টারন্যাশনাল অন্যান্য অ্যাফেয়ার্সগুলো, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড স্পেস, এই সমস্তগুলো কিন্তু আমাদের জানতে হবে। তো ইলেকট্রনিক ভোটিং কোথায় শুরু হচ্ছে? পাকিস্তানের নেক্সট ইলেকশনের জন্য, ওকে। নেক্সট, United Nations Secretary General Antonio Guterres appointed Sombi Shah of the United States as the United Nations Resident Coordinator in India। তো এনাকে একজন রেসিডেন্ট কোঅর্ডিনেটর হিসাবে নিযুক্ত করা হয়েছে ইন্ডিয়াতে। He has devoted more than 25 years of his career to promoting
inclusive and sustainable development internationally, bringing experience he has acquired at the United Nations and externally to this new position, the UN said in the statement on Monday. তো নিউ রেসিডেন্ট কোঅর্ডিনেটর এটা কিন্তু নতুন পোস্ট এবং ইউনাইটেড নেশনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, আর এটা দেওয়া হয়েছে গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ক্লাইমেট চেঞ্জের জন্য। ওকে, এটা কিন্তু এই জন্যে দেওয়া হয়েছে, এটা কিন্তু এই জন্য দেওয়া হয়েছে। তো তোমাদের মনে রাখতে হবে যে রেসিডেন্ট কোঅর্ডিনেটরকে রেসিডেন্ট কোঅর্ডিনেটর সম্বি শার্প। এখন দেখো এখানে কিন্তু একটা কানেকশন বেরোচ্ছে, রেসিডেন্ট আর এরপরে এস, ওকে, আর এরপরে এস, রেসিডেন্ট তো থাকছেই, সরি রেসিডেন্ট কোঅর্ডিনেটর এটা থাকছে, তো আর এরপরে এস আসে সম্বি শার্প। তো রেসিডেন্ট কোঅর্ডিনেটর কাকে নিযুক্ত করা হবে? সম্বি শার্পকে। ওকে, সম্বি শার্পকে ভারতের রেসিডেন্ট কোঅর্ডিনেটর কে নিযুক্ত করলো? ইউএন, হি ইজ এ ডিপ্লোম্যাটস ফ্রম ইউএস। ওকে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় যে ইউএসের রেসিডেন্ট মানে ইয়ে অ্যাডমিনিস্ট্রেটর কিন্তু ইউএন ওকে নিযুক্ত করছে, যেহেতু হি হ্যাজ ভাস্ট এক্সপিরিয়েন্স অফ গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ইস্যুস। Construction and black topping the world's highest motorable road at 19,024 feet at the Ulingla Pass in Ladakh has earned the Border Road Organization a Guinness Book of World Records recognitions. So highest motorable road at the top of the hill about 19,024 feet at Ulingla Pass in Ladakh. Okay, Ulingla Pass in Ladakh. তো ডাইরেকশন বিআরও লেফটেন্যান্ট জেনারেল রাজীব চৌধুরী রিসিভ দি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস। তো বিআরওর যেহেতু এটা ইএসের মানে এই ধরনের 3-4 পয়েন্ট দিয়ে কিন্তু ইএসের ক্ষেত্রে করে। তো আমরা সিজিএলের ক্ষেত্রেও একটু ডিপলি পড়ে রাখবো, যাতে করে সাইড ট্র্যাকিং করে যদি কোনো প্রশ্ন দেয় তাহলে কিন্তু আমরা উত্তর করতে পারবো। দি 52 কিলোমিটার রোড ফ্রম চিনসুমলে টু দেমচক tarmac pass through the 19,020 feet high Ulingla Pass and betters the previous records of a road in Bolivia which connects volcano Urtugruncha at 18,953 feet. 18,953 feet. তো কনস্ট্রাকশন অফ ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল রোড লাদাখ, স্পেশালি আমাদের লাদাখ যে নতুন ইউনিয়ন টেরিটরি হয়েছে, বিআরও এই রেকর্ডটা পেয়েছে, সেটা কততে 19,024 ফিটের উপরে মানে রোড তৈরি করা হয়েছে। বুঝতে পারছো? ইউ অ্যাজিউম দ্যাট হোয়াট ইজ দ্য ডিস্টেন্স ফ্রম দিস সি লেভেল। তো বলিভিয়ার রেকর্ডকে সারপাস করেছে সেইটা আর কি বর্তমানে, সেটা কিন্তু আমাদের আরেকটা পয়েন্ট যে কোনটাকে সারপাস করেছে মানে অতিক্রম করেছে আর কি। अच्छा, नेशनल डिफेंस मिशन राजनाथ सिंह on 17 November inaugurated 3-day राष्ट्र रक्षा समर्पण पर्व in Jharsi, Uttar Pradesh. After inaugurating the event, Mukt Kashi Manch, the Union Minister, addressed the gathering. The event is part of Azadi Ki Amrit Mahotsav. This festival connects us with Gaurav Gatha of India, connects us with struggle of Indian independence. Gaurav Gatha mane struggle of independence. Gaurav Gatha mane struggle of independence. Struggle of independence. Struggle of independence. Gaurav Gatha mane. With a view to providing in the welfare and the resettlement of 60,000 ex-servicemen who are widows and serving personally during their dependents in the Union Territory of Ladakh is all set to have its Rajya Sainik Board. The board is approved by the Ministry of Home Affairs and will headed by the director which would be established in Ladakh. তো ডাইরেক্টর থাকবে ওখানে একজন, তো যার মাধ্যমে এটা অপারেট করবে। তো হোপফুলি কি নিউ বোর্ড ইন লাদাখ এখন নতুন টেরিটরি হয়ে গেছে লাদাখ, তো সেক্ষেত্রে ইউনিয়ন টেরিটরি লাদাখ হয়ে গেছে, তো সেখানে রাজ্য সৈনিক বোর্ড হলে অনেক মানে 60,000 মানুষের হেল্প হবে।
widows were widows serving personnel including their dependents in Union Territory of লাদাখ। তো রাজ্য সৈনিক বোর্ড কোন মানে কাকে কে পাবে? লাদাখ, লাদাখ রাজ্য সৈনিক বোর্ড পাচ্ছে লাদাখ নতুন করে আর কি। ডাইরেক্টর জেনারেলও একজন থাকবেন। Prime Minister Sri Narendra Modi addressed the inaugural session of 82nd World India Presiding Officers, মানে রাজ্যসভা লোকসভা তারপরে অ্যাসেম্বলি, দুটো অ্যাসেম্বলি যেটা আমাদের আছে আর কি, ইয়ে লোকসভা আর লেজিসলেটিভ অ্যাসেম্বলি আর লেজিসলেটিভ কাউন্সিল যেটা আছে, মানে প্রিসাইডিং অফিসার মানে চারটেই আর কি। একটা হচ্ছে LS, RS আর হচ্ছে ইয়ে লেজিসলেটিভ অ্যাসেম্বলি LA অ্যান্ড LC, এই চারটে। তো এখানকার ইয়ে 82nd যে সভা সেখানে conference by video conferencing and said democracy is not just a system but a natural tendency of India. We have to take country to new heights in the coming years. These resolutions will be fulfilled by prayas, মানে everyone's efforts, and in democracy and the federal system of India. When talk about sabka prayas, then the states play its key role. তো এখানে মেইন কথাটা হচ্ছে যে প্রিসাইডিং অফিসার্স যে কনফারেন্স, এটা 82nd কনফারেন্স, এটা সিমলাতে হচ্ছে আর কি। এটা হচ্ছে সিমলাতে, সিমলাতে। এটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে সিমলাতে। এটা কোথায় হচ্ছে? সিমলাতে হচ্ছে। 82nd অল ইন্ডিয়া প্রিসাইডিং অফিসার্স কনফারেন্স বাই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে করা হয়েছে। ওকে। Madhya Pradesh government has launched MP Mukhyamantri Solution Aapke Gram Yojana in 2021 on 15 November 2021. This scheme is geared towards handing over per 30 days quota of PDS ration to beneficiaries from Janjatiya neighborhood in their very own villages in each and every month. तो each and every month কি হবে? রেশন आपके घर, এমপি মুখ্যমন্ত্রী রেশন আপকে গ্রাম যোজনা। তো গ্রামের প্রত্যেককে 30 ডেজের জন্যে মানে বাড়িতে বাড়িতে পিডিএসের রেশন দিয়ে আসা হবে। ওকে, পিডিএসের রেশন দিয়ে আসা, রেশন দিয়ে আসা হবে। Paytm Money launches AI-powered voice trading, allows users to buy, sell securities on command. Paytm Money, a wholly owned subsidiary of Paytm. Paytm Money is also a subsidiary of Paytm. তো AI ভয়েস মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভয়েস ট্রেডিং অ্যালাউ করা হলো এদের মাধ্যমে শুরু করলো, যার মাধ্যমে বাই অ্যান্ড সেল করা যাবে সিকিউরিটিস অন কমান্ড। সিকিউরিটিস অন কমান্ড। ওকে, সিকিউরিটিস মানে ওই যে মিউচুয়াল ফান্ড যেটাকে বলা হয়, মিউচুয়াল ফান্ড ট্রেডিং আর শেয়ার ট্রেডিং যেটাকে বলা হয়। মিউচুয়াল ফান্ডও হবে, শেয়ার ট্রেডিং, শেয়ার মার্কেট যেটাকে একদম রুদ্দি ভাষায় বলে আর কি, শেয়ার মার্কেট ট্রেডিং, শেয়ার মার্কেট trading. Okay, share market trading, very important, very important. Karnataka Bank today launched the Kasha campaign by financial 2021-2022 and introduced a new current account saving KBL current account premium. Okay, and specifically designed to meet the needs of the small and medium enterprises. तो Kasha माने होचे current account and saving accounts. Current and current account, সেভিংস অ্যাকাউন্ট। সেভিংস কাশার মানেটা হচ্ছে ওকে ফাইন্যান্সিয়াল তো কেবিএল কারেন্ট অ্যাকাউন্ট প্রিমিয়াম ইজ স্পেসিফিকলি ডিজাইন টু মিট দ্য নিডস অফ দি স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। তো আমরা এটা বুঝলাম যে কেবিএলের যে কর্ণাটকা ব্যাংক লিমিটেড যেটা কেবিএল বলা হয়, সে কিন্তু এটা লঞ্চ করছে। ওকে, সে কিন্তু এটা লঞ্চ করছে। আর কেবিএল কারেন্ট অ্যাকাউন্ট প্রিমিয়াম যেটা কিনা স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজকে ফান্ডিংয়ের ব্যবস্থা করবে, ফান্ডিংয়ের ব্যবস্থা করবে। Karnataka Vikas Gramina Bank, okay, KVGB, was adjusted the best regional rural bank under the regional rural bank category and recognition of its initiative in the sphere of the digital financing services by the ASSOCHAM এর থেকে রিকগনিশন পেয়ে গেছে কে? কর্ণাটকা গ্রামীণ বিকাশ ব্যাংক। কর্ণাটকা রুরাল ব্যাংকস কি বলছে? রিজিওনাল আন্ডার দি রিজিওনাল রুরাল ব্যাংক ক্যাটেগরি। তো অ্যাসোসিয়েশনের থেকে কে কোনটা রিকগনিশন হলো? কর্ণাটকা গ্রামীণ ব্যাংক রিকগনিশন পেল ইন দ্য ইয়ার 2021 বেস্ট রিজিওনাল রুরাল ব্যাংক। ওকে, কোনটা? বেস্ট রিজিওনাল রুরাল ব্যাংক।
বেস্ট রিজিওনাল রুরাল ব্যাংক, বেস্ট রিজিওনাল রুরাল ব্যাংক। তাহলে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কেবিএল পেল, কেভিজিবি নট কেবিএল, কেভিজিবি পেল কে বেস্ট রিজিওনাল রুরাল ব্যাংক। ভেরি গুড, খুবই সুন্দর। তো বন্ধুরা আজকে আমাদের শেষ পর্যায়ে আমরা চলে এলাম। ওকে, তো আমার বলার কিছু এখানে রয়ে গেছে যে আমরা নিজেদেরকে কীভাবে বুস্ট আপ করবো। আই ক্যান সে মানে আই ক্যান ডু ইট, আই ডু ইট, আই ক্যান ডু ইট, আই ডু ইট, যেটা আমি শুরুতে বললাম। আমাদের ব্রেন আর মাথাটা হচ্ছে একটা কাদার মতো। ওকে, তোমাদের বলবেন কাদার মতো, যে আমরা এটাকে যেমনভাবে করবো, ট্রেনিং দেবো, এটা কিন্তু তেমনভাবে ট্রেনিং নেবে। ওকে, তেমনভাবে শেপ নেবে। তো আমরা সেক্ষেত্রে এই যে দুটো জিনিস, আই ক্যান ডু ইট, আই ডু ইট, ওকে, এই দুটো জিনিস বলে আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে জাগাতে পারি, তাকে কমান্ড দিতে পারি যে ইয়েস আই ক্যান ডু ইট। যদি আমরা তাকে নিজের মতো শেপে আনতে পারি, ওকে, নিজের মতো শেপে যদি আনতে পারি সাবকনসিয়াস মাইন্ডকে, আমি যে সাবকনসিয়াস মাইন্ডের কথা বললাম, সেটাকে যদি আমরা জাগাতে পারি এই কথাটা বলে, তাকে যদি একবার এই কমান্ডের মধ্যে আনতে পারি, তাহলে এভরিথিং ইজ পসিবল, এভরিথিং ইজ পসিবল। তাহলে এভরিথিং ইজ পসিবল, তো আমার এখানে এইগুলো বলার মানে হচ্ছে যে আমি যাতে তোমাদের ভালো করে হেল্প করতে পারি in the sphere of your exams, any subject whatever you take, so you will be able to fulfill your dreams, তো সাবকনসিয়াস মাইন্ডের ব্যাপারে কিন্তু আমার একটা নতুন ভিডিও আবার তোমাদের জন্য থাকছে। ওকে, সাবকনসিয়াস মাইন্ডের ব্যাপারে নতুন করে একটা ভিডিও কিন্তু থাকছে। সেক্ষেত্রে আমি সাবকনসিয়াস মাইন্ডের ব্যাপারে ট্রেনটাকে কীভাবে করা যাবে সেটা কিন্তু আমরা দেখে নেব একবার। ওকে, তো আজকে এই পর্যন্তই বন্ধুরা। তোমাদের জন্য একদম এইরকম কারেন্ট অ্যাফেয়ার্স আমার মনে হয় না আমি অন্যভাবে প্রস্তুত করতে পারতাম। একদম ডেইলি ফ্রেশ আর এক্সাম ওরিয়েন্টেড। দিস কারেন্ট অ্যাফেয়ার্স আর অলওয়েজ এক্সাম ওরিয়েন্টেড and mostly expected. For forthcoming exam. তো আমার আজকের আর বেশি বলার কিছু নেই, তোমাদের জন্য এটা রইল। ওকে, তোমাদের বিচার্য বাকিটুকু। আর কি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা যেটা আলোচনা করছি সেটা কিন্তু তোমাদের কাজে আসে এবং তোমাদের উচ্চাকাঙ্ক্ষে পৌঁছায়, এবং তোমাদের যে নতুন করে টার্গেট ফিক্স করে দেওয়া হয়েছে 3 to 4 years and 16 to 18 hours studies my previous videos, motivational videos, so it will help you to reach your destination. ওকে, চলো, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আমরা আবার আগের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। जय हिंद, वंदे मातरम, जय भारत।